দিও না। আচ্ছা এখানে যেটা করতে হবে, এখানে আমার বলতে হবে যে জেসন ইনকোড, ঠিক আছে। আর যদি আমি জেসন ইনকোড পাস করি তাহলে এখানে আমার হেডারে, এটা যে একটা হেডার আছে, এই এপিআই এর মধ্যে হেডার আছে, ঠিক আছে। এই হেডারে আমার বলে দিতে হবে এই যে কন্টেন্টটা আমি পাঠাইছি, এই কন্টেন্টটার টাইপ হচ্ছে জেসন টাইপের। জেসন না, এটা ইনকোড করে পাঠানো মানে জেসন। তো আমি এখানে বললাম যে কন্টেন্ট টাইপ, আমি বললাম যে অ্যাপ্লিকেশন জেসন, ঠিক আছে। আমি বলে দিলাম যে আমার এখানে বডির মধ্যে যে কন্টেন্টটা যাচ্ছে, এটা একটা কন্টেন্ট, যে ডাটাটা যাইতেছে এটার টাইপটা হচ্ছে জেসন টাইপের, ঠিক আছে। এবার আমি যদি সেভ করি অ্যান্ড হিট করি তাহলে এবার আমার সাকসেস মেসেজ আসছে না, লগ ইন সাকসেস আসছে কিনা, তাহলে বুঝতে পারছো এটা। হেডারটা তো মানে ব্যাকএন্ড থেকে আসছে, যে ও দিছে তাই আইছে এখানে। অ্যান্ড ওই ব্যাকএন্ডে কাউসার বলছে যে ভাই আপনি আমার জেসন টাইপের ডাটা পাঠাবেন। এখন আমার বলে দিতে হবে যে হেডারে যে ডাটা, এখানে কিন্তু বডিটা অবজেক্ট যাইতেছে না, কারণ আমার এটা কিন্তু অবজেক্ট না, এটা কিন্তু অবজেক্টে জেসনে কনভার্ট করা হয়েছে। জেসন বুঝতে পারছো কোনটা? তাহলে আমার বলে দিতে হবে হেডারের মধ্যে বলে দিতে হবে যে এই কন্টেন্ট যেটা যাইতেছে এটার টাইপ কিন্তু জেসন টাইপের। ক্লিয়ার? তাহলে লগ ইন সাকসেস হয়েছে না, এই যে লগ ইন সাকসেস। এবার ধর আমরা এই বডি এর মধ্যে এই যে ডাটাটা পাইতেছি না, এই যে এই ডাটাটা পাইতেছি, এই যে এই ফুল ডাটাটা পাইতেছি না, এইটা দেখো, এটা একটা অবজেক্ট না, এটা কি অবজেক্ট? জেসন অবজেক্ট। এবার দেখো এটারে আমরা যখন পাইতেছি তখন স্ট্রিং আকার পাইতেছি, পরে জেসনে কনভার্ট করে নিচ্ছি, ডিকোড করে নিতেছি নাকি। ওকে, এবার দেখো আমার এইখানে আছে ডেটার মধ্যে আছে ইউজার, আছে কি না? এই ইউজারের মধ্যে আমার ইউজার ইনফরমেশন আছে না। এবার আমার আছে টোকেন, এইটা হচ্ছে আমার টোকেন। এটা কি টাইপের টোকেন, এটা আমি ব্যাকএন্ডে জিজ্ঞাসা করবো, কাউসার এটা কি টাইপের টোকেন? বিআরআর টোকেন, ঠিক আছে। বিআরআর টোকেন কি? এটা হচ্ছে একটা অথেন্টিকেশন টোকেন, মানে কিভাবে এটা ব্যাকএন্ডের প্রসেস, কিভাবে সে অথেন্টিকেট করবে এই ইউজারটাকে, ঠিক আছে, যে ইউজারটাই লগ ইন আছে কিনা সেটাকে ধরার জন্য এই টোকেনটা ইউজ করা হয়, ঠিক আছে। এই টোকেনটা যতক্ষণ থাকবে ততক্ষণ আর তুমি লগ ইন, এটা আমরা বুঝাবো। এবার আসো, এই যে অথরাইজেশনের মধ্যে দেখতে পারতেছো এইখানে অথ টাইপ, এখানে অনেক অথরাইজেশন আছে, দেখছো। এর মধ্যে বিআরআর টোকেন নামে একটা আছে, দেখছো। এই বিআরআর টোকেনের মধ্যে আমরা এই ডাটাটা এইটারে পাস করব, এইটা আমার টোকেন, এইটার আমার সেভ করে রাখতে হবে। কারণ এইটা সেভ করে রাখার জন্য সবথেকে সহজ এবং বেস্ট উপায় হইতেছে শেয়ার প্রিফারেন্স, নাকি। তো আমি এখানে বললাম ফ্লাটার শেয়ার প্রিফারেন্স, আমি এই প্যাকেজটারে নিয়ে নিব, ঠিক আছে। আমি প্যাকেজটারে কপি করে আমি এখানে বললাম ফ্লাটার পাব অ্যাড শেয়ার প্রিফারেন্স কেমনে কাজ করে সেটা তোমরা প্যাকেজ থেকে দেখে নেবা। সো প্রথমে আর একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। সো আমি এখানে আসলাম, আমি এখানে এটার আমার হওয়ার দরকার নেই, আছে। আমি এখানে বললাম শেয়ার প্রিফারেন্স, এইটার নাম দিলাম PREF অ্যাওয়েট, এটা যেহেতু অ্যাসিঙ্ক, শেয়ার প্রিফারেন্স ডট গেট ইনস্ট্যান্স। কেমনি অ্যাসিঙ্ক? গেট ইনস্ট্যান্সে হোভার করলে দেখবে এটা ফিউচার টাইপ, তার মানে এটা আমার অ্যাসিঙ্ক। এবার আমি এখানে একটু কমিট করি স্টোর টোকেন, অথবা এখানে আমরা বললাম শেয়ার প্রিফারেন্স ইনস্ট্যান্স, ওকে। আর এটা আমার ভেরিয়েবল। এবার আমি কি করব, যদি সাকসেস হয়, আমার এটারও দরকার নেই, আছে। যদি সাকসেস হয় তাহলে আমি কি করব, মেসেজ তো শো করাবোই, পাশাপাশি আমি এখানে বলবো যে প্রিফারেন্স ডট গেট স্ট্রিং, এখানে একটা গেট না, আমরা এখানে সেট করব, ঠিক আছে। মানে এটা তোমার শেয়ার প্রিফারেন্সের কাজ, এটা তোমার আরেকবার দেখাই দেব। সেট স্ট্রিং করলাম কি, এখানে কি দিলাম টোকেন নামে আমার একটা ভ্যালু সেভ হবে। সেই ভ্যালু কোনটা? সেই ভ্যালুটা হইল এই যে টোটাল ডাটার মধ্যে যেখানে আমার ডাটা আছে, এই যে ডাটা আছে না, এই ডাটা এর মধ্যে আবার একটা ইউজার আছে, ডাটার মধ্যে আমার আবার টোকেন আছে। তাহলে আমার প্রথম এইটার ফুলটা নিতে হবে, দেন ডাটা, দেন আমার টোকেন, নাকি। তাহলে আমি ফুলটা নিছি হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে বডি, তাহলে আমি এখানে বলবো যে $বডি, তার মানে আমি ফুল জিনিসটার মধ্যে আসি। বডির মধ্যে আমার ঢুকতে হবে কোথায়? ডেটারে, নাকি। সো আমি এখানে বললাম বডি এর মধ্যে আমার আসো ডেটা এর মধ্যে আসো হচ্ছে টোকেন, বুঝছো। তাহলে আমার এখন এই টোটালটাই হচ্ছে আমার এই টোকেনটা রিটার্ন করছে, এই টোকেনটা আমি সেভ করছি এই টোকেন কি এর মধ্যে, ঠিক আছে। তাহলে আমার সব শেষ। এবার আমি কি করব, সেভ টিপ করা হয়ে গেলে আমি জাস্ট ওরে নেভিগেটর ডট পুশ অ্যান্ড
রিমুভ আনটিল এটার আমার করতে হবে, মানে তুমি আর ব্যাক করতে পারবে না, ব্যাক করার এই স্ক্রিনে আসতে পারবে না। ঠিক আছে, লগ ইন হয়ে গেছে মানে লগ ইন শেষ। এবার আমি কনটেক্সট, আমি নিউ রাইট লিখলাম, ম্যাটেরিয়াল পেজ রাইট কনটেক্সট, আমি এখানে বলে দিলাম কোন পেজে পাঠাবো আমরা, এনতে দেখিনি, আমরা পাঠাবো হচ্ছে হোম। হোম নাকি না, এটা বটম নেভিগেশন বার তো নাই, আছে আছে। সো আমরা এখানে পাঠিয়ে দিব নেভিগেশন বারে, কারণ এখানেই আমাদের হোম পেমেন্ট এগুলো আছে। ঠিক আছে, সো আমি নেভিগেশন পেজে ওরা আমি কী করলাম, রিডাইরেক্ট করে দিলাম এবং এখানে আমি একটা ইম্পোর্ট করলাম এবং এটা বলে দিলাম শেষ। তাহলে আমার লগ ইন ফাংশন শেষ জি নাকি, জি এনে এনে সব শেষ। জি এইবার আসো, এবার লগ ইন করার ট্রাই করি, সব ঠিকঠাক আছে তো। হ্যাঁ আমি এখানে একটা পাসওয়ার্ড ভুল দিলাম, একটা ভুল দিছি, জি সাবমিট করছি, রং দেখাইতেছে, দাও দেখাবে, অপেক্ষা মিনিট ছিল। আচ্ছা এখানে আমার কিন্তু একটা আচ্ছা আমি শেয়ার প্রিফারেন্সে অ্যাড করছি, হুম, এটারে আমার একবার রিরান দিতে হবে। ঠিক আছে, কারণ শেয়ার প্রিফারেন্স আমার মোবাইলের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করবে স্টোরেজের মধ্যে, তো আমার লোকালে একটা স্টোরেজ ক্রিয়েট করে সেইখানে আমার ডাটাগুলো রাখবে, সেই জন্য আমার আবার রিরান দিতে হবে। অনেক সময় দিতে হয় না, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তো লাগেই না, লাগে মাঝে মাঝে, আর আইওএসের ক্ষেত্রে লাগবে। আইওএসের ক্ষেত্রে কী হয়, এই যে পড ফাইলের মধ্যে, এই যে পড লগ, এই ফাইলের মধ্যে আমার শেয়ার প্রিফারেন্সটারে অ্যাড করবে সে। ঠিক আছে, পড ইনস্টল করবে, এখানে সে আমার ইয়ার মধ্যে সব কিছু অ্যাড করবে। কিছু কিছু ডিপেন্ডেন্সি আছে যে কারণে আমাদের আবার রিরান দেওয়া লাগে। ডান, এবার আবার লগ ইন করার ট্রাই করবো। অনেকগুলো অ্যাপ বানাইছি এই মাস। coders@gmail.com 1 2 3 4 5 6 7 8। আচ্ছা পাসওয়ার্ড তো এটা না, পাসওয়ার্ড তো আবার অনেক, পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দিলাম, কন্টিনিউ হয়েছে, লগ ইন সাকসেস। আমি এই পেজে আসছি না। জি এবার আমার কি এইটা সেভ আছে না, টোকেনটা, টোকেন সেভ আছে না, জি কারণ আমি একবার লগ ইন করছি, আমি কি আমি বারবার লগ ইন করবো? না মানে এটার আমারে বুঝাই দিতে হবে যে একবার লগ ইন করছি, আমি বারবার লগ ইন করবো না। কীভাবে করবো না সেটা আমার হচ্ছে মেইন ডট ডার্ট, কোথায় মেইন ডট ডার্টে দেখো আমি কারে ইনিশিয়াল করছি, ফ্ল্যাশ। বাস এবার ফ্ল্যাশের মধ্যে যদি আসো, এখানে তুমি ফিউচার ডিলে দিছো, দেওয়ার পরে কী করছো, লগ ইনে পাঠাইছো না, পাঠিয়ে দিছি। কারণ এইখানে আমি একটা কন্ডিশন দিব। তো সর্বপ্রথম আমি চেক করব যে আমি যে টোকেনটা স্টোর করতেছি ওই টোকেনটা আসলে এক্সিস্ট করতেছে কিনা, যদি করে দ্যাটস মিন তুমি লগড ইন ইউজার। বুঝতে পারছো? জি বুঝতে পারছো তো? জি আচ্ছা আমি এনে বললাম গেট টোকেন নামে একটা মেথড বানাইলাম, এটার অ্যাসিং করলাম, তার মানে এটা ফিউচার। এখানে আমি শেয়ার প্রিফারেন্স করলাম, PREF AWAIT শেয়ার প্রিফারেন্স ডট গেট ইনস্ট্যান্স। দেন আমি এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল বানাইলাম, নাম দিলাম টোকেন, এটা ইনিশিয়াল মান কি নাল। নাম আমি স্টেটের মধ্যে লিখলাম যে টোকেন ইজিকল আমার প্রিফার্স ডট গেট স্ট্রিংস। এবার এবার আমি গেট করব, কারে গেট করব, টোকেন। টোকেন বুঝতে পারছো? জি এইটা এই যে কি, এই কি এর ভ্যালুটারে গেট করলাম এবং টোকেনের মধ্যে রাখলাম, রাখলাম। সাথে সাথে আমি স্টেট করে দিলাম, ইউআইটা আপডেট হয়ে গেল। ঠিক আছে, জি এইবার আমি এই যে ফিউচার ডিল আছে এইখানেই আসবো। এবার আমি এখানে চেক করতে পারি ইফ টোকেন ইজ এনে আমি দিতে পারি ইফ টোকেন ইজ নট ইকুয়াল নাল, যদি নাল না হয়, আর যদি নাল হয় তাহলে তুমি লগ ইন পেজেই যাও, বলে দিছি লগ ইন পেজে যাওয়ার কথা। আর যদি লগ ইন নাল না হয় তাহলে তুমি কি করবা, নেভিগেটর ডট পুশ, কোথায় যাবে? হোম পেজ আচ্ছা আমার তো আর কখনো এই পেজে ব্যাক করার কোনো অপশন নাই, আছে না দরকার নাই ফ্ল্যাশ স্ক্রিনে, তো আমি পুশ অ্যান্ড রিমুভ আনটিল করবো। অ্যান্ড এখানে আমি ম্যাটেরিয়াল পেস্ট করলাম, কনটেক্সট, দেন আমি এখানে বললাম কোথায় নেভিগেশন, এইগুলার নেভিগেশন বলেন, এইগুলার সবসময় দিতে হবে বটম নেভিগেশন। ঠিক আছে, অ্যাপ বটম নেভিগেশন হইল। এবার আমি আসলাম, আসার পর আমি রিলোড দিলাম, কি ঘটবে? কিছুই ঘটবে না, কারণ আমি টোকেনটা তো ইনিশিয়ালে কলই করি নাই, এই মেথডটা তো শুধু লিখে রাখছি, কল করছি না ওই না। আমি এখন আগে কমিট করব, সো
প্রথমে কমিট টোকেন ভেরিয়েবল, আমি বললাম স্টোর দ্য ইউজার টোকেন, এনে বললাম যে গেট টোকেন মেথড, গেট এনে না দিলে হবে, সমস্যা নেই। এবার আমি এখানে বললাম যে স্টোর, ইংরেজিতে না পারলে বাংলায় লিখবা, তাও কমিট লিখবা, স্টোর ইউজার টোকেন টু টোকেন ভেরিয়েবল, ঠিক আছে। এবার এখানে লিখবা যে চেক টোকেন ইজ নাল অর নট, যদি নাল হয় দেন ইফ নট নাল দেন রিডাইরেক্ট টু দ্য নেভিগেশন স্ক্রিন, ঠিক আছে। ইলস ইজ নাল দেন ডিলে 4 সেকেন্ড, এটা অনেক বেশি, মিলি সেকেন্ড দাও বা সেকেন্ড করো হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড অ্যান্ড রিডাইরেক্ট টু দ্য লগ ইন পেজ, ওকে। বুঝতে পারছো? জি। কোনো ভেজাল আছে দেখো? না। এখন ফাংশনটার চেহারাটাও কত সুন্দর লাগতেছে না মেথডটার। এখন আমি এটা ঢুকিলেই, ও আচ্ছা এটা হচ্ছে এই মেথডটা কিসের, টোকেন গেট করার জন্য। আচ্ছা আমি এখানে আরেকটা কমিট করি, রিফারেন্স ইনস্ট্যান্স, ঠিক আছে। তাহলে আমি এখন বুঝতেছি এইটা কিসের জন্য, এই চেকটা কি হইলে করার পরে কি হবে না হবে সব বুঝতে পারছি। এবার আমার এই টোকেনটারে আমার পাস করতে হবে এখানে। তো ইনিশিয়ালি আমার টোকেনটা কল হবে, আসার পরে প্রথমে ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, দেন হচ্ছে যদি ডাটা থাকে তাহলে এখানে পাঠাবে, আর যদি না থাকে তাহলে নাল পাস করবে। এবার আমি চেক করলাম, যদি নাল না হয় তাহলে তুমি হচ্ছে আমার এই নেভিগেশন পেজে পাঠাও, আদারওয়াইজ যাই থাকুক, মানে যদি নাল থাকে, যদি নাল থাকে তাহলে তুমি আমারে আবার হচ্ছে লগ ইন পেজে পাস করো। এবার যদি আমি সেভ দিই এবং হচ্ছে হট রেজিস্টার দিই, তাহলে আমার আইসি, আমি আবার হট রেজিস্টার দেবো, হট রেজিস্টার দেবো, আইসি, এই যে দিলাম, আসছি না। বুঝতে পারছো এবার লগ ইন পেয়ে কেমনে কাজ করে? আহামরি কিছু, তাহলে প্র্যাকটিস করবো বারবার। আমি